অনেকদিন ধরেই ভাবছি আমি যে বাড়িতে হোমমেড প্যাকটা ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে বানাই দেখে নিন। এখানে দেখুন কিছুগুলো নিম পাতা ফ্রেশ গাছ থেকে তুলে আমি একদম এটাকে শুকিয়ে নিয়েছি। বারবার বলছি একদম খরা রোদে শুকাবেন না, জানলায় বা ব্যালকনিতে দিয়ে রোদের তাপটা দূর থেকে নিয়ে শুকাবেন। এখানে যে আমরা কমলা লেবুগুলো খাই শীতকালে, তার খোসাটাকে খাওয়ার পর খোসাটাকে ধুয়ে সেটাকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মুসুরির ডাল, এখানে নিয়েছি আপনার হলুদটা কিন্তু বারবার বলছি প্যাকেটের হলুদ নয়, আমার কিন্তু পেশাই করার দোকান থেকে আমাদের বাড়িতে সচরাচর হলুদ এবং মশলাগুলো আনা হয়, সেই পেশায়ের হলুদ। এখানেও দেখুন পেশাই করে আনা দোকান থেকে বেসন। আর এখানে নিয়েছি আয়ুরের একটা চন্দন ফ্লেভারের মুলতানি মাটি। ঠিক আছে, এবার আমি বাকিটা দেখাচ্ছি। দেখুন এখানে আমি শুধু কমলা লেবুর খোসাটাকে প্রথমে গুঁড়ো করে নিলাম। এমনি এক এক করে নিম পাতা আর মুসুরি ডাল দুটোকেই করে নেব। এখানে দেখুন কমলা লেবুর খোসা, মুসুরির ডাল আর নিম পাতা এই তিনটে ডাস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি মিশিয়ে দেবো হলুদটা। এটা আমি যেহেতু অনেক দিন স্টোর করে রাখার মতো বানাচ্ছি, তাই আপনাদেরকে বলবো যে আপনাদের যদি ফেসে এই প্যাকটা মানে স্যুট করে, তাই একবার মিনিমাম অ্যামাউন্ট বা মিনিমাম কোয়ান্টিটির মিনিমাম কোয়ান্টিটির একটা বানিয়ে দেখে নেবেন। যদি স্যুট করে তাহলে আপনি বানিয়ে 6 মাস 1 বছরের জন্যও মানে রেখে দিতে পারেন, এটা এতটাই ভালো। ব্যাস, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। যেহেতু সব কোয়ান্টিটিটাই এনাফ আছে, তো সেই সব সম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। কমলা লেবুর খোসাটা খালি একটু বেশি দিবেন, কারণ ওটার একটা নিজস্ব ফ্লেভার থাকে। দাঁড়াও আমি দিয়ে দিই। এরপরে এই যে মুলতানি মাটি, না এটা হচ্ছে মুলতানি মাটি, দাঁড়া হাত দিও না, ব্যাস এটা দিয়ে দিলাম। আপনারা আরেকটাও জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে যে কোনো দশকর্মার দোকানে আজকাল চন্দন গুঁড়ো পাওয়া যায়, সেটা দিয়ে দেবেন। দেখুন এখানে আমি মিক্সিং করে রেখে দিলাম। আমি একটু দানা দানা প্রত্যেকটাই জিনিস রেখেছি, কারণ এটা স্ক্রাবারেরও কাজ করবে। যদি আপনারা চান তো তাহলে আপনারা এটাকে একটুখানি ছাকনার মধ্যে নিয়ে বা চালনির মধ্যে নিয়ে একদম ফিল্টার মানে করার মতো যে দানা দানা ভাবটা আছে সেটা আপনারা ফেলে দিতে পারেন। আমি এটাকে কমপ্লিটলি স্টোর করে রেখে দেবো। আমার জন্য উপকারী, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবারে একটা ছোট্ট শুকনো পাত্রের মধ্যে এটাকে আমি ভরে স্টোরিং করে রেখে দেবো, যতদিন যায় ততদিনের জন্য। আমি এটা হার্ডলি 1 মাস 2 মাসের মতো করে বানাই, পরে আবার শেষ হয়ে গেলে তখন আবার বানাবো। কারণ কোনোটাই এরকম মেটেরিয়াল নয় যে সিজনাল, আজকাল সব জিনিসই সবসময় পাওয়া যায়, কমলা লেবুও সারা বছরই পাওয়া যায়। যদি আমার এই টিপসটা আপনাদের ভালো লাগে থাকে জানাবেন। একটাকে দেখুন এই সাদা বোলটার মধ্যে এয়ার ফ্রি ভাবে মানে একদম এয়ার টাইটভাবে আমি স্টোর করার মতো রেখে দিলাম। আর এই যে স্টিলের পাত্রটাতে আছে, এটাতে আমি মোটামুটি উইকেন্ডে যাতে লাগাতে পারি সেই জন্য এই যে আমার মোটামুটি 4টে লেবু আর এই বাটির ভর্তি নিম পাতা দিয়ে এই পরিমাণ আমার হয়ে গেল। দুটোতে স্টোর করে রেখে দেবো। মুখে লাগাতে আর কতটা লাগে বলুন? ট্রাই করে দেখুন, ভালো লাগলে জানাবেন কমেন্ট করে। আসছি, দেখাবো পরের দিন একটা বিউটি টিপস নিয়ে। মেয়েদের তো সৌন্দর্যতার ব্যাপারটা একটা থেকেই থাকে না। থ্যাংক ইউ, দেখা হবে পরের দিন আবার একটা টিপস নিয়ে। বাই বাই।